নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার আর এখন বেলা 12টা। রবিবার ছুটি, আর আজকে সত্যি সত্যি ছুটি পেয়ে গেছি। মানে খাওয়া দাওয়ার ছুটিটা পাইনি, খাওয়া দাওয়াটা তো করতেই হবে। ওই কারখানাটায় কাজ রোজই থাকবে, যখন চোখটা এরকম বন্ধ হয়ে যাবে তখন সেই কারখানার ছুটি হবে। আজকে রান্নাবান্না, কর্তামশাই ফিরেছে, শনিবার ছিল কালকে ফিরেছে কর্তামশাই, আর আজকে গেছে সে নেমন্তন্ন খেতে। তারই অফিস কলিগের 25th অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারিতে গেছে, একাই গেছে, ডং ডং করতে করতে নেমন্তন্ন খেতে গেছে। মেয়ে আবার বলছে মা ফ্যামিলি করেনি নেমন্তন্ন। আচ্ছা, গেছে হলো গিয়ে সোদপুরে গেছে, ডি বাপিতে। যেন শুয়ে 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 না বসে স্নান টান হয়ে গেছে, ঘরের কাজ ছাড়া সব কিছু কমপ্লিট, এখন ল্যাদ খাচ্ছি। এবারে বলি যে রান্নাবান্না কেন ছুটি। তো সকালে বললাম যে তুমি যখন যাচ্ছ নেমন্তন্ন খেতে যাও, ভালো কথা। আবার কালকে সোমবার দিন, কালকে সোমবার বেরিয়ে যাবে, সেটাও আবার নেমন্তন্ন। বোলপুরে আছে তার ডিস্ট্রিবিউটারের ছেলে বা মেয়ে, যাই হোক কারোর একটা বিয়ে আছে, সেখানে নেমন্তন্ন। খালি নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছে ভদ্রলোক। আমাদেরও দীর্ঘ 2-3 বছর পর পেয়েছি। 5th ডিসেম্বর একটা বিয়েবাড়ি আছে, সেখানে বসে থাকতে থাকতে ভুল বলছি, হেলান দিয়ে এমনভাবে বসেছি যেন শুয়েই পড়ছি। তো এবার বলি যে রান্নাবান্না কিসের ছুটি, কি ছুটি। রোদটার মধ্যে বসে আছি, ভালোই লাগছে। এই বাঁ হাতটা অসম্ভব যন্ত্রণা করছে বাঁ হাতটা। এমনিতে ডান হাতে ব্যথা আছে, এখন আবার মাঝে মাঝে বাঁ হাতেও ব্যথা হয়। আর এবারে বলি যে রান্নাবান্না কিসের ছুটি। তো সকালে বললাম যে এবার তাহলে তুমি যাও, গিয়ে চিকেনটা নিয়ে আসো। আর সকালে আমাদের চিকেনটা একটু একদিন আগেই আনা থাকে, তাহলে কি সুবিধা হয়, তাড়াতাড়ি করে। অন্ধকার হচ্ছে না, তাড়াতাড়ি করে ধুয়ে ম্যারিনেট করে। আমি হয়তো হুড়োহুড়ি লাফালাফি করতে পারি না, আমার কাজ হলো ধীরে সুস্থে কাজ, আমি তো তাড়াহুড়া করে করতে পারি না। যে তাহলে তুমি যাও চিকেনটা নিয়ে আসো, আজকে মানে রাতের মতন করে করবো। আর দিদিকে বলে দিই তাহলে এবেলা এমনি কিছু একটা হয়ে যাক, ডাল ভাত ঠাত যা আছে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে, ডাল ভাত, আর রাতে চিকেনটা হবে। তা দিদিকে, ও কর্তামশাই চলে গেল বাজারে, দিদিকে আমি বললাম, তা দিদি বললো যে না, তো দাদা চিকেন এনেছে, আমার মাখা আছে চিকেনটা, কারণ অন্ধকার আছে, চিকেনটা মাখা আছে, তো এবেলা চিকেনটা করবো, তোরা চিকেন ওবেলা করতে হবে না, রেখে দে। ব্যাস, কাজের স্পিডটা কমে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আসবে যখন কর্তামশাই, চিকেনটা ধুয়ে টুয়ে রেখে দেবো, 2 দিন পরে করবো। কাজের স্পিড কমে গেল, একটা ভেবে কাজ করছিলাম, তো অন্যরকম হয়ে গেল, যেহেতু সিস্টেম। ওইদিকে বসলে যে একটু আলো আলো আসবে, আমার এত রোদ আসে, কিন্তু এই ঘরটার মধ্যে তো আর সেরকম আলোটা আসে না। যাক গিয়ে কমে গেল স্পিডটা। কত মাসে ঢুকেছে বাড়িতে, চিকেন ফিকেন রেখেছে, এবারে সকালে মুড়িটা ভাজতে নেব, তখন দিদি আবার ওপরে এসেছে, বলে আরে এবার টবু বলছে যে আজকে ও বিরিয়ানি আনবে, বিরিয়ানি ও খাবে, সবার জন্য আনবে। নাও, আরও কাজের স্পিড কমে গেল। মানে মানে যেটুকুনিও বা হচ্ছিল যে অ্যাটলিস্ট ভাতটা করবো, ডালটা গরম করবো, ডাল আছে ডাল গরম করবো, পাঁপড় ভাজবো, এই সেই করবো ভাবছিলাম, তার থেকেও ছুটি পেয়ে গেলাম। টোবো গেছে এখন বিরিয়ানি আনতে গেছে, 12টা বাজে, টোবো গেছে বিরিয়ানি আনতে, কোথা থেকে আনবে জানি না, ও না আসলে বুঝতে পারবো না। সবার জন্যই আনবে, মা তো চিকেন খায় না, মার জন্য মাটন আনবে, মানে আমরা সবাই খাবো, এখন জানি না সবার জন্য মাটন আনবে কি আনবে, যা গিয়ে আসুক প্যাকেট, তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর কর্তামশাই তো গেছে ডিবাপিতে খেতে, সোদপুরে ডিবাপিতে গেছে খেতে কর্তামশাই। যাক গিয়ে তাহলে আজকে রান্নাবান্না ছুটি, এখন ল্যাদ খাচ্ছি, আর ঘুম চলে আসছে। যে কাজকর্ম না থাকলে, স্নান টান হয়ে গেলে যদি বসে থাকো না, ঘুম চলে আসছে। তো চলো আসুক, তারপরে দিদি আর যে চিকেনটা দিদি ম্যারিনেট করে রেখেছে সেটা দিদি করে রাখছে, রাতে খাওয়া হয়ে যাবে। এবারে কালকের জন্যও হয়ে যাবে। এবার কাল তো সোমবার, আমি নিরামিষ, দিদি তো উপসী থাকে, ফল টল এই সমস্ত খায়। আবার কালকে কর্তামশাইও বেরিয়ে যাবে, মেম্বারও কম। ওই যা চিকেনটা করে রাখবে সেটা রাত্রে হয়ে যাবে, আর যা থাকে কালকে খাবে। আর বাকি যে মানে আজকে আমার কর্তামশাই যে চিকেনটা এনেছে সেটা আর 2 দিন পর হয়তো করবো। আর শ্রীমতীর তো পরীক্ষা শুরু হয়ে গেছে, কালকে সোমবার, আর কালকে হলো হিস্ট্রি, ও গেছে এখন স্নানে। আর এদিকে দাঁড়ো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, একটা জিনিস দেখাচ্ছি, ল্যাদ খাচ্ছি বসে, বললাম ঠিকই, একদম শুয়ে মানে অর্ধেক শুয়ে পড়েছি। এই যে কর্তামশাই 2টো প্যান্ট বের করেছে, আয়রন করবো, আয়রনটাও বের করেছি, আয়রন করব। আর কি সুন্দর বই খাতা খুলে রেখে চলে গেছে, আমিও ভিডিওটা করছি, আমিও খেয়াল করিনি। এই হলো কি অবস্থা, চশমার মতন। আর এদিকে সে তার
বই খুলে রেখে চলে গেছে। যতবার বলবো যে বই খুলে রেখে যাবি না, অ্যাটলিস্ট বন্ধ করে যাবি, ধর কে কার কথা শোনে, কন কিসকা কথা শুনতা হ্যাঁ। এই জামা কাপড়গুলো পরাবো, জামা কাপড় মানে এখানে কোলবালিশের ওয়ারগুলো রয়েছে, এগুলোকে পরিয়ে দিই। তো এই হলো গিয়ে অবস্থা। ওই যে বললাম না, শুয়ে শুয়ে ল্যাথ খাওয়া মানে আর কি। দেখি এবারে কতক্ষণে ওই জামা কাপড়গুলো পরিয়ে উঠতে পারি, মানে বালিশে এই কভারগুলোকে পরিয়ে উঠতে পারি, তারপরে প্যান্ট দুটোকে আয়রন করব। আপাতত এই হলো গিয়ে আজকের কাজ। লেন্সে না তাকিয়ে বারবার স্ক্রিনে চলে আসছে। চলো এবারে বিরিয়ানি আসার অপেক্ষায় আছে। আর পেঁয়াজ কাটবো, পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে মেখে, এটা দারুণ লাগে খেতে। আর আমার মেয়ে তো এটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আবার বিরিয়ানি আসছে, ও যদি দেখে যে ওরকমভাবে পেঁয়াজটা রেডি করে রাখিনি, রেগে যাবে। পেঁয়াজটা রেখেছি, পেঁয়াজটা কাটবো। কোনো কাজ যদি না থাকে না, দেখবে কাজ থাকলে একরকম এনার্জি, আর কোনো কাজ যদি না থাকে না এরকম হয়। আমার তো হয়, কাজ করতে করতে তখন মনে হয় যেন দূর আর ভালো লাগে না, করবো না। কিন্তু কাজ না থাকলে তখন মনে হয় একটু যদি কাজ করতে পারতাম যেন ভালো হতো। আমার তো এরকম হয়, মানে কোন দিকে যাবো জ্বালা। কাজ করলেও মানে করতে করতেও হাঁপিয়ে যাওয়া একরকম জ্বালা, আবার কাজ কাজ না করতে করতে মনে হয় যেন দূর সময় কাটে না, সময় কাটে না, ওই আর একটা জ্বালা। তবে দুটোর মজাই কিন্তু দুরকম। চলো এবার অপেক্ষা করি। অনেকক্ষণ বকবক করে ফেললাম, 12টা 5 মতন বাজে, 5 হয়ে গেছে, 10-এর ঘরে যেতে চলেছে। চলো এখন রাখি, এগুলো কাজগুলো সারি, ততক্ষণে টোবো চলে আসবে। আর কর্তামশাই তো গেছে বাপিতে খেতে। আর এই যে এখন দুপুর 2:05 মতন বাজে, আর টোবো নিয়ে এসেছে। এই যে এনেছে হাজি আলির থেকে মাটন বিরিয়ানি, সবার জন্যই এনেছে। চলো এটা খুলি, অজন্য হ্যাঁ। আর এই যে পেঁয়াজ নুন লেবু দিয়ে মাখা, এটা অজয়নগরের থেকে। বিশাল গরম নয়, হালকা গরমই আছে, ভালোই। আসলে ওর তো আনতে আনতেও তো অনেকটা টাইম লেগেছে, ওই জন্য খুব একটা গরমটা নয়। এই যে এটা হলো বিরিয়ানিটা, আর ভেতরে আছে মাটন আর আলু। চলো এটাকে ঢেলে মেয়েকে বিরিয়ানিটা মোবাইলটাকে সেট করি। মেয়েকে বিরিয়ানিটা ঢালার সময় যেটা বুঝলাম, মেয়েকে বিরিয়ানিটা দেওয়ার সময় যেটা বুঝলাম, মানে মাটনের পিসটা এরকম এত বড়, ভাতের কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে, আর নিচে ছিল মাটনটা, এরমভাবেই তো ওরা দেয়, মানে মাটনটাতেই জায়গাটা অনেকখানি হয়ে গেছে। এবার চলো আমি আগে ঢেলে নিই ভাতটা, মানে বিরিয়ানিটা। পুরোটা ঢালবো না, অল্প অল্প করে ঢালি, মানে ঠান্ডা হয়ে যাবে। আলুটার সাইজটা এই যে। আর আমরা যারা বিরিয়ানি খেতে ভালোবাসি, আমি সব কিছু খেতেই ভালোবাসি, সেই বিরিয়ানি বলো কি যাই বলো। এই দেখো মাটন, এটা হলো ভাতটা পড়লো, এই হলো মাটনের সাইজটা। আর সবটা ঢালবো না, বিশাল রেটে খুব একটা গরম না। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে ভাতটা পড়েছে। আমার না বিরিয়ানি দিয়ে বিট লবণ দিয়ে বিরিয়ানি দিয়ে খেতে দারুণ লাগে, কেন জানি না। আচ্ছা মাটনটা পুরোটাও এখন, মাটনটা পুরোটা খেয়ে নেবো। মাটনটা কিন্তু বেশ ভালোই নরম। এই যে দেখো উঠে আসলো, এই যে মাটন, আর নিলাম আলু, এটাকে একটু এগাই, একটুখানি বিট লবণ নেব। চামচটাকে সরাই, চামচটাকে রাখি। মেয়ের তো ঢাকাটা, ও পুরোটা নেয়নি, ও পুরোটা নিতে পারেনি, যদি পারে তো খাবে, নাহলে রাত্রে খাবে। চলো শুরু করি। ভালো খেতে খারাপ না হাজি আলি, তবে আমার যেন মনে হচ্ছে একটা কিসের একটা গন্ধ আসছে, জানি একটা কিসের একটা গন্ধ লাগছে। কিন্তু আমরা যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, আমি একটুখানি না বিট লবণ ছড়িয়ে নিই, যেটা আমার নেশা আর কি না।
একটু বিট লবণ ছড়িয়ে নিই। তবে আমার কাছে আমাদের এখানে স্টেশনের এখানে না আয়ান বিরিয়ানি আছে, আমি খুব ভালো খাই ওই দোকানের বিরিয়ানিটা, খুব ভালো খাই। যে বিট লবণ নিলাম, এই যে বিট লবণ আছে এখানে, জাস্ট একটু ছড়িয়ে। তবে খুব একটা না তেল নেই, যেটা দেখে খুব একটা তেল নেই, যেটা দোকানের বিরিয়ানি মানে মারাত্মক একটা অয়েলি ভাব, সেটা কিন্তু নেই। এই যে বিট লবণটা ছড়ালাম, দারুণ। মাটন দিয়ে ডান হাত দিয়ে পেঁয়াজ দিলাম, আর তো কেউ খাবে না, আমি আর নেই খাবে চর্বি জানি না, না দেবো দেখো। চলো